আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই মজাদার একটি রেসিপি যা মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি সহজেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 4টা ডিম। ডিম দিয়ে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 4-1 চা চামচ। এখন ভালোভাবে আমি বিট করে নিব। দেখুন আমার বিট করা হয়ে গেছে। আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এখানে এতে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, এতে সম্পূর্ণ ডিমটুকু ঢেলে দিচ্ছি। ঢেলে আমি পানির ভাপে দিয়ে দিব আর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি, যাতে পানিটা উপরে না উঠে আসে। আমার ঢাকা হয়ে গেছে। দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একটা রেক। দিয়ে পানিটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম মোল্ড বসিয়ে। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢেকে এটা আমি 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিব মিডিয়াম লো হিটে। দেখুন আমার তৈরি হয়ে গেছে ডিম, একদম ঠিকঠাকভাবেই এটা হয়ে গেছে। আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি একটু বরফির আকারে কেটে নিব সবগুলি। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারেন। এখন আমি সবগুলোই ঢেলে নিব। সবগুলি আমার হয়ে গেছে। দেখুন কেমন সাইজ হয়েছে। আমি এখানে একটা সস রেডি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ভিনেগার, 1/2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। যেহেতু এটা সুইট অ্যান্ড সাওয়ার এগ, তাই চিনিটা দরকার হবে। আমি একটু নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিব, কারণ একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না। আমি দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ডিমগুলি দিয়ে দিব। ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি ডিম। দেখুন আমি কিভাবে ডুবিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে আবার কি একটার সঙ্গে একটা লেগে আসবে। দেখুন উপরের দিকটা একটু শক্ত হয়ে আসার পরে আমি উল্টে দিচ্ছি সবগুলি। আমি হালকা কালার চলে আসলে তুলে নেব, কারণ যেহেতু এটা ডিম তাই খুব বেশি ভাজতে হবে না। আর আমার ব্যাটারটাও অতটা ঘন না, তাই অল্প একটু ভাজলেই হবে। আমি হালকা কালার আসার পরে তুলে নেব এগুলি। দেখুন হালকা কালার চলে আসছে। এখন আমি এগুলি তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি ভেজে নিয়েছি। আমি আবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি কুচি করা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আমি রসুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি একটু ভেজে নিব ভালোভাবে। দেখুন খুব বেশি এটাকে ভাজবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজখোলা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড ভাজবো, তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কম বেশি দিতে পারেন। দিয়ে আবার কয়েক সেকেন্ড ভেজে নিব। আমি যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার এগ তৈরি করব, তাই সবজিগুলো একটু সতে করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা আমি রেডি করেছিলাম, তাই দিয়ে আবার 10-15 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিম। দিয়ে আমি মিনিট খানেক মতো রান্না করে নিব।
দেখুন ভালোভাবে আমি সস মিক্স করে নিচ্ছি এবং সবজিগুলিও দেখুন এটা মাখা মাখা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আবার একটু রান্না করে নিচ্ছি। আমি পুরো রান্নাটাই হাই হিটে করেছি। দেখুন এটা রেডি হয়ে গেছে। খুব অল্প সময় খুবই মজার একটি খাবার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এর উপরে হালকা একটু ডেকোরেশন করে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। দেওয়া হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার এগ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা আপনারা পোলাও, রাইস বা শুধু শুধুও খেতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।